যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বন্ধের ঘটনায় বেকার হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। এর ফলে কেবল এনজিও খাত নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতেই নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এটি নিয়ে সরকারের কিছু করার নেই জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অর্থায়নের বিকল্প উৎস খুঁজতে হবে এখন। মাহফুজ মিশুর রিপোর্ট। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। এ দফায়ও দায়িত্ব নিয়ে নানা ইস্যুতে তোলপাড় শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতেই ৩ মাসের জন্য স্থগিত হয় ইউএসএআইডির কার্যক্রম। তারপর এটিকে ক্রিমিনাল সংস্থা অভিহিত করেন ট্রাম্প 2.0 প্রশাসনের উপদেষ্টা ইলন মাস্ক। এর পরপরই বন্ধ করা হয় ইউএসএআইডির কার্যক্রম। দেয়া হয় ৭ ফেব্রুয়ারির মধ্যে সারা বিশ্বে থাকা কর্মকর্তাদের ওয়াশিংটনে ফেরার নির্দেশনা। বৃহস্পতিবার শেষ অফিস করে তাই ঢাকা ছাড়তে হয়েছে সংস্থাটির অর্ধশতাধিক মার্কিন কর্মকর্তাকে। USAID is not only not cooperative, they're completely unresponsive. They just don't consider that they work for the US. They just think they're a global entity and that their master is the globe and not the United States. গেল বছরও বাংলাদেশে ৯৬টি প্রকল্পে $৪৫০ মিলিয়ন খরচ করেছে ইউএসএআইডি। এর বেশিরভাগই খরচ হয়েছে প্রান্তিক মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও নারীর ক্ষমতায়নের মতো প্রকল্পে। নিজস্ব ৩ শতাধিক কর্মকর্তা থাকলেও স্থানীয় এনজিও ও বিভিন্ন সংস্থার হাজার হাজার কর্মী সরাসরি যুক্ত এসব প্রকল্পে। কর্মক্ষেত্রে এখানে একটা বিশাল প্রভাব পড়বে, কারণ প্রচুর মানুষ এটার সাথে সম্পৃক্ত ছিল এবং বিভিন্ন লেভেলে। প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করি, তাদের উপর একটা বড় ইম্প্যাক্ট পড়বে। তারা পর্যাপ্ত সুবিধা থেকে বঞ্চিত হবে, স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত খাত থেকে। অনেক নারী যারা একেবারে প্রান্তিক ছিল, তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ট্রাম্প প্রশাসনের এই হঠকারী সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে শিশু স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মতো মৌলিক ইস্যুতেও। কর্মী প্লাস এই সমস্ত যে উপকারভোগী মানুষ, এই দুই ধরনের মানুষের জীবন যাত্রার মানের কথা, জীবন যাপনের কথা এবং তাদের সামাজিক মর্যাদার কথাও বিবেচনা করে আসলে এরকম সিদ্ধান্তসমূহ, এরকম তাৎক্ষণিক সিদ্ধান্তসমূহ নেওয়াটা একটা মারাত্মক রকমের নেতিবাচক প্রভাব পড়বে বলে আমার মনে হয়। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক এই সিদ্ধান্তে চিন্তিত সরকারও। বাংলাদেশের বা অন্য কোনো দেশের সেখানে কিছুই করার নেই। আসলে আমাদেরকে সেই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে দিতে হবে। অল্টারনেট সোর্স খুঁজে বের করতে হবে, অল্টারনেট মেকানিজম বের করতে হবে যে আমাদের কার্যক্রমগুলি কিভাবে চলে। সব কার্যক্রম সাথে সাথে বন্ধ হয়ে যাবে এমন কোনো কথা নয়। ডিজিটালাইজেশন সহ আইসিটি সেক্টর, এমনকি শিশুদের ভীষণ প্রিয় সিসিমপুরেও অর্থায়ন তাদের। করোনার সময় ফাইজার ও মডার্নার যে কয়েক কোটি টিকা এসেছিল দেশে, তাও ছিল ইউএসএআইডির উপহার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।